এবার এই কথাটা বললে কেউ যদি বলে উনি কি সার্টিফিকেট নিয়ে বসে আছে নাকি, তুই কপাল ফাটা জাহান্নামে যেতে চাস জেগে যা, আমরা নবীর গোলাম ইনশাল্লাহ জান্নাতেই যাব, বলুন না ইনশাল্লাহ। এই আশা করতে আল্লাহ নিষেধ করেছে না? আল্লাহ বলেছে দেবো না? আল্লাহ বলেছে দুই শ্রেণীর মানুষের মাপ নাই, দুই শ্রেণীর মানুষের মাপ নাই। এক যে হক নাশ করে, বান্দার হকের ওপরে যা আদায় যে করেনি, বান্দার ওপরে জুলুম করেছে, বান্দার ওপরে অত্যাচার করেছে। আর এক শ্রেণী হলো যে শিরক করে। এ শুনছেন? বাকি আমার আল্লাহ বলেছে তোমরা যত গুনাহ করে ফেলো না কেন, আমার রহমত থেকে নিরাশ হয়েও না, আমার কাছে শুধু বলো আল্লাহ আমি ভুল করেছি, আমি আল্লাহ তোর চোখ দিয়ে যদি পানি নাও বেরোয়, কান্নার মতো মুখ কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে আশা করতে পারি না? পারি না। কিন্তু যারা শিরক করে আর মানুষের ওপরে জুলুম করে, কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আমাদের এরকম মুনাফেক মুসলমান আছে না? নাই। মসজিদে ঠিক মতো পাওয়া যায় কি জানি না, কিন্তু অন্য জায়গায় ফেতে কাটতে আগে চলে যায়, এরকম আছে না? নাই। আরে বলুন, আছে না? নাই। নবী দিবসের র্যালিতে পাওয়া যায় কি জানি না, কিন্তু অন্য ধর্মের র্যালিতে প্রথম কাতারে আবার এরকম মুনাফেক মুসলমান আছে না? নাই। এরা শিরক করছে, এদের জন্য মাপ নাই, এদের ঠিকানা জাহান্নামের নিকৃষ্ট জায়গায়। কেন? এরা মুনাফেক, এরা মুসলিম সেজে উম্মাকে ধোঁকা দিচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, যারা জুলুম করে, এরকম মুসলমান আছে না? নাই। গরিবের হক মেরে খায়, গরিবের লোটে, মুসলমানদের মিথ্যা মিথ্যা কেস দেয়, এমন মুসলমান আছে না? নাই। এগুলো হলো জালিম, এটা হক্কর নাস। আল্লাহ বলেছে যার উপরে জুলুম করেছো সে যতক্ষণ না মাফ করছে আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ পাক আমার নবী পাককে খুশবু বানিয়েছে, একরাম আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরার জন্যে জঙ্গলের বাঘ হলো আমার রাসূলুল্লাহর খুশবুতা শরীরতে বেরোনোর জন্যে জঙ্গলে পশু হলো একরামাকে খেলো না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আম্মা আমিনা বলতে লেগেছে আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে। এই খুশবু এত বেরোতে লেগেছে পুরো মক্কা চারিদিকে আলোচনা শুরু হয়ে গেছে, অলিতে গলিতে সর্ব জায়গায় আলোচনা হতে লেগেছে। আমিনা এ আতর মাখে তো মাখে, কোথা থেকে আতর পায়, এ খুশবু কোথা থেকে পায়, এ খুশবু তো মক্কার কোনো জায়গায় পায় না। এই আলোচনার গুঞ্জন রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কানে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনার পরিবারকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ রাসূলুল্লাহ দাদিজানকে জিজ্ঞাসা করছে যে আমাদের পুত্রবধূ আমিনা আতর কোথা থেকে পায়, যার খুশবুর চর্চা পুরো মক্কার জমিনে হতে লেগেছে, কি ব্যাপার, কোথা থেকে পায়? রাসূলুল্লাহ দাদিজান বলতে লেগেছে, হ্যাঁ আমিও আপনাকে বলবো মনে করে, আমি যখন কোন সময়ে আমিনা গোসলখানা থেকে বাহির হয় আর আমি যখন তারপরে ঢুকি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় কোনো আতরের গোডাউনে ঢুকে গেছি, এত খুশবু। আহা, সেই নবীর উম্মত আমরা। নিজেকে চেনো, সামান্য দুনিয়া স্বার্থে ইসলামের দুশ্মনদের সঙ্গে উঠা বসা করে নিজের আখেরাত নষ্ট করো না। শুনছেন তো? হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, তুলে হোক, মুচি হোক, আরও কত ধর্মের মানুষ আছে, সবার সঙ্গে মেশো, ইসলামের নিষেধ নাই, সবাই মানুষ।
সবাই মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকো, সবাই বাপ আদম মা হওয়ার ছেলে, শুনছো তো নাকি? কিন্তু ততক্ষণ পর্যন্ত মিশতে পারবে, ততক্ষণ পর্যন্ত কারবার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত লেনদেন করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব সহযোগিতা একে অপরকে করতে পারবে, যতক্ষণ পর্যন্ত না সে তোমার দ্বীনের বিরোধী কিছু কথা বলবে, দ্বীনের বিরোধী কোনো ষড়যন্ত্র করবে। মানুষ হিসাবে মানুষের সঙ্গে মিশা ইসলামে নিষেধ, জোরে বলো, নাই। কিন্তু যেই তোমার দ্বীনের বিরুদ্ধে আঙুল তুলবে, সে অমুসলিম হোক আর মুসলিম সুরাতে মুনাফিক হোক, আর তার সাথে সম্পর্ক কোনোভাবেই রাখা যাবে না। তবে এতটুকু বলবো, আমার নবীর কথা, আমার কথাকে যারা ব্যঙ্গ করবে, ক্রিটিসাইজ করবেন, তারা আমার সঙ্গে বিরোধী করছেন না, তারা আল্লাহ ও রসুলের সঙ্গে বিরোধী করছেন। কেন? মুখ তো আমার, কথা তো আল্লাহ রসুলের। কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ, আমি যা বলেছি, যা বলছি, আগামী তো আল্লাহ যেন সেইভাবেই বলায় যেটা কোরআন সুন্নাতে আছে। বাইরে কোনো কথা বলার আগে আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝে আসছে? অনেকে বোঝে না, সমালোচনা করে। আমি সতর্ক করছি, তুমি বেঈমান হয়ে যাবে। কেন? মুখ আমার, কথা আমার নয়। কথা কার? আমার রসুলের। যদি কোনো মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে আমার নবীর দ্বীনের বিরোধী করে, আর কেউ অমুসলিম যদি আমার নবীর দ্বীনের বিরোধী করে, এই দুজনের মধ্যে আবার বেশি ভয়ানক হলো মুসলিম সুরাতে যে নবীর দ্বীনের বিরোধী করছে, ইসলাম বলছে আরও বেশি ভয়ানক। কেন? ওকে তো লোক চেনে, ওকে তো লোক চেনে, আর এ কিন্তু ধর্মের সেন্টিমেন্ট নেবে। আরে আমি মুসলমান তো। অনেকে বলছে না যে মুসলমানকে কাফের বলছে কেন? আচ্ছা, মুসলমানকে কাফের বলা যায়? এক কথা বলবে না তো, মুসলমানকে কাফের বলা যায়? নাউজুবিল্লাহ, যে বলবে সে কাফের হয়ে যাবে। কিন্তু মুসলমান যখন কুফরি করে, তখন সে কি আর মুসলমান থাকে? তা তাকে তো বলতেই হবে, শরিয়াতের হুকুম এটা। শুনছেন? মশলাটাই বুঝতে পারছে না, শুধু গোল পাকিয়ে দিচ্ছে। আর একদল মুনাফে বক্তাও বেরিয়েছে, ওদের কাছ থেকে পয়সা নিচ্ছে, আর ওদেরকে বলছে জায়েজ 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 জায়েজ, তুমি ঠিক আছো। ও ভাবছে এই তো আমার মোল্লা বলে দিয়েছে। কেমনটা জানেন? একজন স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ঝগড়া হয়ে এখন 3টে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন তো নাকি? 3টে দিয়ে দিয়েছে। দিবার পরে এক মুফতির কাছে গেছে, মুফতি ফতোয়া দিয়েছে, বেটা তুই যা করেছিস ব্যাস একেবারেই শেষ, তাহলিল ছাড়ার উপায় নেই। শুনছেন তো নাকি? ওর তো মাথায় হাত, ওর মাথায় হাত। আর সমাজে কিছু ভাড়াটিয়া লোক ছাড়া থাকে, সমাজে কিছু ভাড়াটিয়া লোক ছাড়া থাকে, ধরে ধারে লিজাবার জন্য। যা পয়সা হবে কিছু কনসেশন তোকে দেবো খনি। শুনছেন? তো এরকম কিছু একটা লোকের পাল্লায় ও গিয়ে পড়েছে। এত টেনশন কিসের রা? না, সব রাগের মাথায় সর্বনাশ করে ফেলেছি। কি করেছিস? না, আমি 3বার দিয়ে দিয়েছি। অমুক এলাকার মুফতির কাছে গিয়েছিলাম, মুফতি বলছে শেষ, আর কিছু করার নেই। বুঝতে পারছেন তো নাকি? এ বলছে দেখ অত চিন্তা করছিস কেন? আমাদেরও একটা মুফতি আছে, আমাদেরও একটা মুফতি আছে। 20,000 টাকা খরচ করতে পারবি তো? শুনছেন? ও মশলা ঘুরিয়ে দেবে। বলছে তাই নাকি? এ বাচ্চাটি তো সাধারণ মুসলমান, এ তো মুসলমান সাধারণ। এ যে হাজির, কি হয়েছে? হ্যাঁ, ও অসুবিধা নেই, একবার হয়েছে। বলুন বলুন। ফতোয়া দিয়ে তো ঘুরিয়ে দিল। ও সংসার করছে, 4টে ছেলে হয়েছে। এই 4টে ছেলে শরিয়াতের ভাষায় কি বলে? কে এক কথা বলছে না? এই 4টে সন্তান শরিয়াতের ভাষায় কি বলে? হ্যাঁ, এখন বলুন, এই সন্তান আবার যদি বড় হলে নেতা হয়, এর দ্বারা মসজিদ মাদ্রাসা ইসলাম বাঁচবে? কিন্তু মুসলমানের ছেলে তো না, সমস্যাটা অন্য জায়গায় হয়ে গেছে। কিছু বুঝাতে পারছি? এইভাবে ইসলাম বিদ্বেষীরা
ইসলামের দুশ্মনেরা বড় প্ল্যান মাফিক আমার ধর্মের ঘরে এরকম দ্বারা আস্তে আস্তে বীজ রোপণ করে দিচ্ছে। তাই বলবো শরিয়াতকে বোঝো। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যদি টক্কর লাই বিরোধী করে সঙ্গে সঙ্গে সে কুফরি করলো। কুফরি যে করে তাকে শরিয়াত বলছে, সে কাফের হয়ে যাবে। আসেন বাপেরা, নজওয়ানেরা, আমার রসুলে পাকে দাদি যান, আমার রসুলে পাকের আম্মা জানকে ডাক দিলেন, এ আমেনা মা এদিকে আসো মা। রসুল্লাহ দাদু জানো রয়েছে, নবী পাকে দাদি জানো রয়েছে। আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমিনা সব জায়গায় একটাই চর্চা চলছে, তুমি আতর কোথা থেকে পাও মাকো? আম্মা আমিনা মুখে থুতু জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে থুতু থেকে আতরের শিশি ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওর মধ্যে থেকে খুশবু বাইর হতে লেগেছে থুতু মোবারক থেকে। ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, আমার আব্বা আম্মা এ আতর আমিনার নয়। কেন? আমিনা কোনো আতর মাখে না। এ আতর হলো যিনি আমার পবিত্র রেহেম মোবারকে রয়েছে, এটা হলো তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। হ্যাঁ আমার যুবক ভাইরা, সেই নবী পাককে মোহাব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। তিনি আমাদের